হে গাইস, গুড ইভিনিং গাইস। আমি সন্ধ্যাবাতি দিয়ে এসে গেলাম। আর মা বললেন যে একটু চাটা খেয়ে নে, আমি গরম গরম বানিয়েছি। আমি বললাম যে না, আমি খাবো না, আমার এতে খাওয়ার মন ছিল না, অন্য কিছু খাবো ইচ্ছা করছিল। মা বলছে ঠিক আছে একটু খেয়ে নে। তো আমি বলছি ঠিক আছে, আমাকে একটি বিস্কুট দিয়ে দেবো, আমি বিস্কুটটি ভিজিয়ে ভিজিয়ে খাওয়াই নেবো। মানে ঠিক আছে, 5টি বিস্কুট দিয়েছি, তো খেয়ে নে। মানে তোমরা বলবে যে বেশি খাচ্ছি, বাট এটা বেশি না, চা দিয়ে সব কিছু খাওয়া যায়, মানে ভিজিয়ে খাচ্ছি। তো এই থেকে আমার জন্য মা রাখলে না দেবে, আমার এটা নিয়ে নিল। আমি বলেছিলাম যে মা দেখো প্যাকেটটা কালো হয়ে গেছে, ও নিয়ে নিল। ও বলছে ঠিক আছে নে, খেয়ে নে। আমি ওকে অর্ধেক দিয়ে আর দুজনেই বেটি খেয়ে নিলাম, মানে আমি আর দেবী। তারপর মা বললেন যে বসে বসে কী করবো। আমি বলছিলাম যে বসে বসে কী করবো, চলো না মা কিছু রান্না করে খাই। মা বলেন যে কী খাবে বল। আমি বলেছিলাম যে মেলাতে গিয়ে এগুলো খেয়েছিলাম, অনেকই টেস্ট ছিল, বাট এটি টেস্ট ছিল না যে মুখের মধ্যে লেগে দিত। মা তুমি বানিয়ে আমাকে খাওয়া। মাকে বললাম, মা বলেন যে ঠিক আছে, তুই আমাকে সব কিছু রেডি করে দিয়ে আমি বানাচ্ছি। আর এদিকে ফ্রিজের মধ্যে ছিল ডিম, আর ডিমটা আমি বার করে নিয়ে আসলাম। আর এদিকে মা সব কিছু ঠিক করছেন, মানে কিছু কিছু কি না লাগে, গাজর কি, কপি শাক, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, আরও কত কিছু আছে, এদিকে ধনেপাতা। তবে এদিকে সব কিছু রেডি করা হয়ে গেল। আর দিদিকে বললাম যে তুই এটি মানে একটু ছোটো ছোটো পরোটাটা মানে রুটিটা বলে নে। বড় বলেছে ঠিক আছে, কতটি দিব বলে দে। এদিকে মা একটু অনুমান করে ওকে দিয়ে দিলেন, বললেন যে একটু পাতলা করে রুটিটা বলিস, কেননা কেউ কেউ এগুলো শুধু শুধু খায়, আর কেউ কেউ রুটি দিয়েই খায়, মানে রুটি পাতলা করে বসিয়ে মানে খাওয়া হয়। মা বলছে ঠিক আছে, একটু পাতলা পাতলা করে রুটিটা বলিয়ে দিই। এদিকে হতে হতে তো দেবীর মানে এইটা হয়েই গেলো, প্রায় মাত্র 4টি বানাবে। মাকে বলছি ঠিক আছে। এদিকে মা বললেন যে শুধু কাঁচা কাঁচা দেবো না, চল এদিকে প্রথমে এইসবটিকে মানে একটু অল্প অল্প ভাজা করে নিই। ঠিক আছে, অল্প ভাজা করলে কি খাওয়া যাবে। মা বলছেন ঠিক আছে, ভাজা করলে একবার খাইয়ে দেখি টেস্ট হয় কিনা। আমি ঠিক আছে, তো বানিয়ে ফেলো। এদিকে মা বানাতে চলে না, আর সব কিছু দিয়ে দিলেন। তবে জানলাম না কীরকম হবে কীরকম না, বাট এরকম ভাজা করে আমি খাইনি। ছোটোবেলার যখন মা বানিয়েছিলেন তখন সব কিছু কাছাকাছি ছিল, আর এখন মা সব কিছু ফাঁকা ফাঁকা করছেন। আর এদিকে হয়ে গেলো, আর দেবী রুটি বলাই মানে রুটিটাও হয়ে গেলো। মা বলেন যে অনেক বড়ো হয়ে গেছে, অল্পখানি ছোটো করেনি, মানে এখানে অনেকে ছোটো ছোটো দেখাচ্ছে। এইদিকে মা সব মানে ধনে পাতা ওটা দিয়ে দিলেন। আর এদিকে দেবী সব কিছু বলছিল। এইদিকে বলতে না বলতে ভাই বলছিল যে কিছু খাবে, তার জন্য আমি ওকে 1 প্যাকেট কুরকুরি দিয়ে আসলাম। আর এবার খাচ্ছে কুরকুরি। আর এইদিকে দেখো মারটা হয়ে গেছে, মানে এদিকে হয়ে গেছে, খুব টেস্ট হবে দেখতে বোঝা যাচ্ছে। এদিকে আমি প্রথমেই ফ্রিজ থেকে এনে বের করে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাকে বললাম যে এটি ফাটিয়ে দাও, মানে পাঠাবে না। মা বলছে ঠিক আছে, আমি পাঠিয়ে দিয়ে দিই। তার জন্য মা এদিকে পাঠানোর জন্য সব কিছু নিয়ে নিলেন। আর এদিকে ডিমে কি পড়ে গেলো, এদিকে মা আবার তুললে ফালালেন, মানে এদিকে সরিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিলেন। মানে এটার মধ্যে দিয়ে কী কী দেবেন জানলাম না। মা বলেছেন এটার মধ্যে কিছুই দিন না, জাস্ট একটু নুন দিয়ে দিলেন। এদিকে তো ভাই আমাকে কী এনে দিল, আমি খাবো না বলছিলাম, তবুও এনে দিয়েছিল। আচ্ছা খেয়ে নিলাম, সব কিছু মিক্স করেও বানিয়েছিল। এদিকে মা পাতলা পাতলা করে রুটি দিয়ে দিলেন, মানে দেবী বলে দিয়ে দিয়েছি। আর মা এবার এটিকে করছেন। এদিকে মা বলছেন যে অনেক গাড়ি হয়ে গেছে, কীরকম হবে রে। দেবী বলছে না না, বড়ো হয়নি, মানে গাড়ি হয়নি, ঠিকই আছে পাতলা। মা বলছে না না, অনেকে গাড়ি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, খাওয়াটাতেই টেস্ট হবে, কেননা সব কিছু ভাজা করছেন, তার জন্যই টেস্ট হবে। তবে গাইস, আমার তো এগুলোকে তো অনেক বেশি ভালো লাগে। এগুলোকে না আমার অনেক সব কিছুই ভালো লাগে খেতে আমার। এদিকে মা করে নিলেন, আর এদিকে হচ্ছেই অনেকে গাড়ি হয়ে গেল রুটিটা, তার জন্য মা আবার এটিকে পাতলা করে আবার বলে আনলেন। বলছেন যে এখনই পাতলা রয়েছে, সরি গাড়ি রয়েছে, এখনও পাতলা হয়নি। আর এদিকে গাইস, এখন তো ইভিনিং টাইম, তোমরা কে কী করছো আমাকে কমেন্ট করে জানাবে নিশ্চয়। আমার তো সন্ধ্যাবাতি দিয়েই ব্রেকফাস্ট মানে চা বিস্কুট খেয়েই এসে গেলাম রান্নাঘরের সাথে এইসব করছি। তবে এদিকে আছে মানে ডিনারের টাইম, ডিনারে রান্নাবান্না করতে হবে, তার জন্য এদিকে ঝটপট করতে হচ্ছে। এদিকে আবার দেবী ভাইকে একটু পড়াশোনা দেখাতে হবে। তো এদিকে হয়ে গেল, প্রায় কয়েকটা হয়ে গেল, আর 3টে বানিয়েছি না, এদিকে আরেকটি, তবে প্রায় হয়ে গেল 4টি, না না 2টো হয়েছে, এটি নিয়ে হলো 3টি। তবে সব কিছু টেস্ট হবে, কেননা এদিকে আবার দেবী বলছিল যে ও বানাবে। আমি বলছি ঠিক আছে তুই বানাবি, আগে মাকে ওটি বানাতে দে। এদিকে হয়ে গেল 2টি, আর 3টি ছিল, একটি বোধহয় বাইরে নিয়ে নিয়েছি। তবে ডিম আরেকটি ভাঙে মা বলেছেন যে শুধু শুধু ডিম দিয়েই বানাবে। ঠিক আছে বানিয়ে ফেলো, কেননা মা প্রথমে বলছিলেন যে শুধু শুধু ডিম দিয়ে বানাবেন, রুটি দেবেন। আমি বলেছিলাম যে আমি জোর করেছিলাম যে রুটিটা দেওয়ার জন্য। তবে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, এটি শুধু ভালো লাগে না, কেননা এটি শুধু অমলেটে বোঝা যায়, তার জন্য এরকম আমি খেতে বেশি ভালো লাগে না। তার জন্য মা একটি ডিম দিয়ে একটি বানালেন, মানে একটি ডিম দিয়ে একটি এগরোল পুরো বানালেন, এটার মধ্যে রুটি না দিয়ে বানালেন।
তবে জানি না কীরকম হবে এটি, তবে এটি সবচেয়ে টেস্ট হবে, সব কিছু টেস্ট হবে। আর এটি তো অনেকে টেস্ট হবে, এটি শুধু ডিমই বানালেন, সরি ডিম দিয়েই বানালেন। দেবী থেকে আরেকটি আসলো আর দেবী বলছিল যে ও বানাবে, তার জন্য দেবী আরেকটি ডিম ভাঙলো আর ডিম ভেঙে আর সেদিকে নিয়ে দেখো কী করছে, তাওয়াটাই ভাড়া কিছু করছে। আর যেদিকে দিয়ে দিলো তাই বলছিলো যে আমি এরকম খাবো আমার ভালো লাগে, এদিকে তাই জন্য একটু ভালোভাবে ভাজা করছে, কেননা ওরকম খেতে ভালো লাগে, তার জন্য এরকম করলো। এদিকে বাটির মধ্যে অল্প করে ডিম ছিল, তার জন্য আরেকটি বানিয়ে নিলেন। তবে এটি খুব সুন্দর হয়েছে, এদিকেই সেম কালার, তবে ভিতরে সবজিটার পুরো টেস্ট হবে, এটাই সত্যি কথা। তবে এদিকে হয়ে গেল, আর এবার আমি মা বললেন যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম, তুই এবার চলে এটিকে খেয়ে নি, চটপট করে খেয়ে আবার রান্না করে আসতে হবে, কেননা ডিনারে কিছু রান্না করতে হবে ডিনারের জন্য। এদিকে পুরো 5টি হয়ে গেল, আর একটি তো পুরোপুরি মানে ডিমেরই, মানে ডিম দিয়ে বানাচ্ছে রুটি না দিয়ে। তবে হয়ে গেল, আর সস নেই, তার জন্য এইসব এমনি খেতে হবে। সস নেই, সস বলেছিলাম আনার জন্য, বাট ভাই বলছিলো আনবে না, তার জন্য এখন আনানো হচ্ছে না, এরকম খেতে হবে। তবে চললো, মা আমাকে দিয়ে দিলেন, খাওয়ার পথে চললাম। হাই গাইস, এসে গেলাম মানে আবার খাবো। এদিকে মা বলছিলেন যে শুধু ডিম দিয়ে বানাবেন, আর আমি বলছিলাম যে না না রুটি কয়েকটি দিয়ে দাও, তার জন্য মা রুটি দিয়েই বানাতে চলেন। তবে আমার তো এগুলো খেতে খুব বেশি ভালো লাগে। যে না রুটিও দেওয়া হয়, জানি না কিরকম, বাট মা কিরকম আছে আমি একটু খেয়ে দেখিনি। অনেক গরম রয়ে গেছে। স্বাদ হয়েছে। তবে সস হলে একটু ভালো হতো, বাট এখন রাতের সময় কে নিয়ে গিয়ে সস আনবে, তার জন্য সস টস নেই, শুধু এমনি খাচ্ছি। একটু নিয়ে নে এদিকে, যা মা ডাকছে। না লাগবে না আর। সত্যি বলছি খুব টেস্ট হয়েছে, সত্যি মা খালে জানে, সত্যি বলছি খুব টেস্ট হয়েছে। তবে সস নেই, তার জন্য একটু মিস করছি সসকে। এদিকে মা বলেন যে একটি দিলেন মানে দিয়ে দিলেন, আমি বলছিলাম যে খাবো না, তবে বলছেন যে একটু খেয়ে নে, কেননা 5টি ছিল, তার জন্য আমাকে আরেকটি দিয়ে দিলেন। তবে আমি পুরোটা খাবো না, শুধু একটু করেই খাবো, কেননা এটি খেলে আবার ভাত খেতে পারবো না, তার জন্য খাবো না। তবে সত্যি বলেছি টেস্ট হয়েছে। আচ্ছা গাইস, আমার ভিডিও রেখলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু জানবে। তবে আমি এটি পুরোটা খাবো না, একটু করেই খাবো, আর এটি মাকে নিয়ে দিয়ে দেবো। আচ্ছা গাইস, তাহলে আমি আসি, টাটা, গুড নাইট সবাইকে।